হাই গাইস, এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ইনফিনিক্সের হট 50 5G, ওয়ান অফ দ্য বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন। না, আমি বেশ কিছুদিন ইউজও করলাম, আর ইউজ করার পর আমার মনে হলো আপনারা রয়েছেন যারা অনেকে বাজেট ফ্রেন্ডলি একটা 5G স্মার্টফোন কিনতে চান, যার পারফরমেন্স তো অবশ্যই ভালো হবে, সঙ্গে ভালো একটু ক্যামেরা এবং ভালো ডিসপ্লে, সব কিছু নিয়ে এই ফোনটা কি আপনাদের কেনা উচিত? চলুন আর দেরি করবো না। অ্যাকচুয়ালি ইনফিনিক্সের এই হট 50 5Gর বক্সটা দেখলেই বড় বড় করে একটা জিনিস কিন্তু লেখা আছে, আর সেটা হলো TUVSUD সার্টিফাইড। মানে বোঝেন, মানে 5 বছর আপনাকে এটা একদম ফ্লুয়েন্সি দেবে যখনই আপনি ইউজ করবেন। মানে আজকের ডেটে আপনি যে স্মার্টফোনটা কিনছেন, আফটার 5 ইয়ার্স বা 5 ইয়ার্সের মধ্যে পারফরমেন্স কিন্তু তাই থাকবে। ওয়েল, দ্য আনবক্সিং দেখুন, আনবক্সিং করে সেরকম আপনাদের সময় নষ্ট করার ইচ্ছা আমাদের নেই, কারণ একটা কমপ্লিট আনবক্সিং যেটা হয় সেই এক্সপিরিয়েন্সটাই আমরা ফিল করেছি। স্মার্টফোন পেয়েছি, স্মার্টফোনের কভার পেয়েছি, কভারের সাথে একটা সিম ইজেকশন পিন পেয়েছি, আমরা চার্জার পেয়েছি 10 ওয়াটের, এবং একই সাথে আমরা একটা ডেটা কেবলও পেয়েছি। ব্যাস, আর কি। আর আমাদের কাছে, আমাদের সামনে স্মার্টফোনটা, আর স্মার্টফোনের সামনে কিন্তু আমরা দেখছি একটা প্রোটেক্টিভ ফিল্ম কিন্তু লাগিয়ে দেওয়া আছে। দ্যাটস গ্রেট। দাম কত? দাম 9,000 উইথ অফার, এবং এর দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 4GB এবং 8GB। ওয়েল, আমাদের কাছে যেটা রয়েছে সেটা 8GB 128GBর ভ্যারিয়েন্ট। আমি একটু পরিচয় পর্বটা শেষ করে দিই। পরিচয় পর্ব বলতে আমরা যদি পেছনটা খুব সুন্দর করে দেখি না ফোনের, তাহলে দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কারণ আছে। আর এটার আমরা বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট পাবো, ব্ল্যাক পাবো, গ্রিন পাবো, আমার কাছে যেটা রয়েছে। তাছাড়া একটা কমপ্লিটলি ডিফারেন্ট যে লুক সেটা পাবো উইথ ভেগান লেদার, আপনারা কিনতে পারেন সেটা। আমাদের কাছে যেটা রয়েছে সেটা গ্রিন কালারের, দেখতে কিন্তু অসাম লাগছে, এক কথায় অসাম লাগছে। এবং এবার কিন্তু একটা ডিজাইনটাই নতুন, কারণ ক্যামেরার ডিজাইনটা দেখুন একদম ডিফারেন্ট অন্যান্য ইনফিনিক্সের স্মার্টফোনের থেকে। এবং আমরা দেখলাম যে স্মার্টফোনটায় যে ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল, সেটা PMMA টেকনোলজি, যার জন্য এটি অনেক দিন ধরে চলবে, তেমন স্ক্র্যাচ আসেনি। এবং মিথ্যা কথা বলার তো কোনো জায়গাই নাই, কারণ এই যে আমরা উইদাউট কভারে ইউজ করেছি, কিছু কিন্তু হয়নি, এবং পুরোটাই ম্যাট ফিনিশে আসছে। এবং এখানে আমরা 3টে ক্যামেরার মডিউল পাচ্ছি, ফ্ল্যাশ লাইট পাচ্ছি, আর একদম ম্যাট ফিনিশ, কালার চেঞ্জ হচ্ছে। তো ডেফিনেটলি আমরা যখন সাইডে দেখলাম একটা ফ্রেম, সেই ফ্রেমটা অবশ্যই পলিকার্বনেটের, কিন্তু একদম স্কোয়ার লেভেলে, মানে ডিপেন্ডেন্ট স্মার্টফোন। IP54 আমরা দেখলাম এই স্মার্টফোনটাই দেওয়া আছে, যার জন্য জলের ছিটে ফোটাতে, ডাস্টে কিছু হবে না তেমন। তবে না, কেন করতে যাব, কোম্পানি তো আরো ওয়ারেন্টি দিবে না ক্লেম করলে, যদি আমরা নিজেরাই জলে মধ্যে এটাকে ডোবাই। তো ওভারঅল এর যদি আমরা থিকনেস দেখি 7.8 mm। ক্যান ইউ ইমাজিন এত পাতলা স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে? নট অনলি দ্যাট, এখানে আমরা যে ওয়েট পাচ্ছি 188 গ্রাম। হ্যাঁ, ভারী একটু আছে, তার কারণও আছে, আমি আগে গিয়ে বলছি। এবং এখানে আমরা একটা সিঙ্গেল মোনো স্পিকার পাচ্ছি, এবং যার সাউন্ড কোয়ালিটি দেখুন ঠিকঠাক, খুব লাউড না কিন্তু, হ্যাঁ, আবার খুব যে একদম লো সেরকমও না। হ্যাঁ, মোটামুটি আপনারা যখন ভিডিও দেখবেন বা হালকা করে গেমিং করবেন, তখন মোটামুটি ঠিক দেবে। আচ্ছা, এবার আমরা 3.5 mm জ্যাকও পেয়েছি। এটাই তো চাই নাকি বাজেট ফোনে? তো সেটা কিন্তু আমরা এই স্মার্টফোনে পেয়ে গেছি। ওয়েল, এবার পরিচয় করিয়ে দিই আপনার ডিসপ্লের সাথে। ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চেসের ছোট্ট করে একটা পাঞ্চল, এবং 93.9% পর্যন্ত এর কিন্তু যে স্ক্রিন টু বডি রেশিও। বাট আমরা যদি একটু উপরের দিকে দেখি, তাহলে চিনটা বেশ পাতলা, কিন্তু নিচের দিকে তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের থেকে পাতলা, কিন্তু হ্যাঁ, তাও চিন রয়েছে নিচের দিকে। এবং সাইডের বেজলস গুলো কিন্তু একটা সিমেট্রিক্যাল। ওয়েল, এই স্মার্টফোনে কিন্তু যে ডিসপ্লেটা পাচ্ছি সেখানে 120 হার্টসের রিফ্রেশ রেট। দ্যাট মিনস আমরা কিন্তু একটা ভালো রিফ্রেশ রেটের সঙ্গে ইউজ করতে পারবো যে কোনো অ্যাপস এবং যে কোনো গেমস। দৈনন্দিন জীবনে আমি ইউজ করলাম, আমি সত্যি বলছি, মানে বিশ্বাস করবেন কিনা, খুব আনন্দ পেয়েছি ইউজ করে, কারণ এই রেঞ্জে বেশ সুন্দর আমাকে এক্সপিরিয়েন্স দিচ্ছে ডিসপ্লে। এবং টুকটাক আমি মোটামুটি ভিডিও দেখলাম, ইউটিউব দেখলাম, এবং অন্যান্য যে OTT প্ল্যাটফর্ম সেখানেও দেখলাম, ভাই বস ঠিক আছে। এবং 500 নিটস পিক ব্রাইটনেস,
যার জন্য আউটডোরে তেমন সমস্যা হচ্ছে না ফুল ব্রাইটনেসে, এবং ইনডোরে একদম ওয়েল। এবং এখানে একটা ছোট্ট পাঞ্চ হোল দেওয়া আছে, আর পাঞ্চ হোলটা কিন্তু শুধু পাঞ্চ হোল না, কারণ এই পাঞ্চ হোলে আমরা ইন্টারেক্টিভ একটা বার পাচ্ছি। অর্থাৎ যখনই আপনার চার্জিং দিবেন আপনি, তখন ওখানটায় হালকা করে ডাইনামিক বার দেখাবে, কল এলো বা মিস কল নোটিফিকেশন সব কিন্তু ওই ডাইনামিক বারে দেখাবে, ফেস আনলক প্রত্যেকটা জিনিস কিন্তু এই ডাইনামিক বার হিসেবে দেখাবে। এটাও কিন্তু একটা ভালো ফিচার্স, একটা নতুন ধরনের, তাই না? তো ওভারঅল আমরা যদি ডিসপ্লে বলি, তো 6.7 ইঞ্চেসের ডিসপ্লে আমাদের ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তবে এবার যেটা ভালো লাগবে সেটা হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাইডে দেওয়া আছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং সেটাও দুর্ধর্ষ কাজ করছে, এবং এর যে ফেস আনলক সেটাও কিন্তু ভালো কাজ করছে। ওয়েল, আমরা এই স্মার্টফোনে 5G পাচ্ছি, এবং 5G নিয়ার অ্যাবাউট 8টা মতন ব্যান্ডও পাচ্ছি। আমরা কলটল করেছিলাম আর কি, তো মোটামুটি ভালো। আমাদের ফুল রিভিউ কিন্তু আসবে আবার। এবার এই স্মার্টফোনে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, আর LPDDR4X র্যাম টাইপ। এবার আপনি বলুন না যে UFS 2.2 এই প্রাইসে তো ভালোই, কারণ আমরা যখন পারফরমেন্স দেখলাম, বিভিন্ন রকম অ্যাপ বা ডেটা ট্রান্সফার করলাম, তো তখন বেশ ফাস্ট ছিল, স্মুথ ছিল, এবং এই জন্যই পারফরমেন্সটা ভালো দিচ্ছে। এবং এই স্মার্টফোনে আমরা কিন্তু র্যাম ম্যানেজমেন্ট দেখে অবাক, যে আজকে যে র্যামে রাখলাম সেই অ্যাপসগুলো অনেকক্ষণ ধরে থাকছে, রিফ্রেশ সেরকম হচ্ছে না। তো ওভারঅল আমরা কিন্তু র্যাম ম্যানেজমেন্ট, স্টোরেজ টাইপে খুশি। ও হ্যাঁ, এখানটায় আমরা মাইক্রো এসডি কার্ডও লাগাতে পারবো। আমরা প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 পাচ্ছি, যেটা একটা 6nm টেকনোলজির প্রসেসর, এবং যার অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি 4 লাখের মতন। তাহলে আজকের ডেটে 4 লাখ যদি এই দামে দেয়, তাহলে মোটামুটি ভালোই বলবো। এবং তার জন্য গেমিং এক্সপিরিয়েন্স আপনার ফ্ল্যাগশিপ লেভেলের তো না, তবে এই প্রাইস রেঞ্জে বেশ ভালো দিচ্ছে। আমরা না BGMI খেললাম, আমরা খেললাম কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ার, এবং এই গেমগুলো প্রত্যেকটাই বেশ ভালো চলছিল। হালকা ল্যাগ তো হচ্ছিল, কিন্তু সেটা অনেকক্ষণ পর গিয়ে। কিন্তু ওভারঅল যদি আপনি মোটামুটি গেমিং করেন, তাহলে আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দেবে। তার থেকেও বড় কথা, আমরা যখন বিভিন্ন বড় বড় অ্যাপ খুলছিলাম, মোটামুটি ভালো স্মুথ চলছিল, ওই যে প্রাইসটা মাথায় আসছিল, তো ওই প্রাইস অনুযায়ী আমরা পারফরমেন্স ভালো পেয়েছি। বাট যেটা আরো ভালো পেয়েছি সেটা হলো ভাই ক্যামেরা। 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে সনি IMX 582 সেন্সর দেওয়া আছে, AI ডুয়াল ক্যামেরা, এবং 12টা ক্যামেরা মোড দেওয়া আছে, AI টেকনোলজিকে এখানে ইনক্লুড করা আছে, এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি, এবং আমরা ফ্ল্যাশ লাইট পাচ্ছি সামনেও, এবং ডুয়াল LED ফ্ল্যাশ পেছনেও। বিভিন্ন জায়গায় কিন্তু পিকচার নিলাম। হ্যাঁ, পিকচার নিয়ে সনির সেন্সর দারুণ কাজ করেছে। আউটডোরে ডাইনামিক রেঞ্জ ভালো, কালার্স বেশ ভালো, একটু বুস্ট মানে আপনি সোশ্যাল নেটওয়ার্কে ছাড়তে পারবে। আর তার থেকেও বড় কথা কি জানেন তো, যখন পোর্ট্রেট মোডে আমরা ভিডিও রেকর্ড করছিলাম, পিকচার নিচ্ছিলাম, সেটাও কিন্তু দুর্দান্ত। তো ওভারঅল লাইট কম থাকলে বা লো লাইটে ঠিকঠাক। হ্যাঁ, তো ক্যামেরা আপনি আউটডোরে দারুণ পারফরমেন্স পাবেন, এবং যখন আর্টিফিশিয়াল লাইটে আসবেন ঠিকঠাক। সামনে ফ্রন্ট 8 মেগাপিক্সেল সেলফি, আর কি বলবো, 8 মেগাপিক্সেলের মতনই দিচ্ছে। ভিডিও রেকর্ডিং আমরা আপ টু ফুল এইচডি করে দিতে পারবো, এবং এখানে AI কে ইমপ্লিমেন্ট করা আছে 12টা ক্যামেরা মোড, এবং সেই রকম যে ক্যামেরা মোডগুলো দেওয়া আছে, সেই ক্যামেরা মোডগুলো আপনাদেরও ভালো লাগবে। এবং এখানে সুপার নাইট, ফিল্ম মোড, প্রো মোড, এই জিনিসগুলোকে দেওয়া আছে, এবং AI কে এখানে বড় বড় করে ইউজ করা আছে। তো এক কথায় ক্যামেরা আমাদের ভালো লেগেছে। এইবার যেটা 5000 mAh ব্যাটারি, বস 5000 mAh ব্যাটারি যা দিচ্ছে না পারফরমেন্স, আমি তো ঘাবড়ে গেছি। একাতে তো এইরকম একটা প্রসেসর, এবং তার সঙ্গে ফোন গরম হচ্ছে না। তো ওভারঅল যদি আমরা ব্যাটারি পারফরমেন্স দেখি, তো আপনি চোখ কান বুঝে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, বক্সের ভেতরে 10 ওয়াটের চার্জার, কিন্তু আমরা এটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবো, এবং সেটাও AI ব্যাটারি প্রোটেকশনও একটা এখানে টেকনোলজি ইউজ করা হয়েছে। তো ওভারঅল আমরা যে দেখলাম, মোটামুটি যদি আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে করি, তাহলে 1 ঘন্টার উপর লাগছে। তো ওভারঅল ব্যাটারি পারফরমেন্সও ভালো। এতে কিন্তু XOS 14.5 দেওয়া আছে, আর তার সঙ্গে এখানটা আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। এবার কিছু ব্লোটওয়্যারও রয়েছে, দেখুন সস্তা করতে হবে, তো ব্লোটওয়্যারগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। এবং আবার এবার যে XOS এর পারফরমেন্স, সেটা অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর এবং খুব ভালো ফ্রিডলি
কাজ করছে, যেগুলো বলছিলাম এআই। তো এআই এর এখানে এআই ওয়ালপেপার জেনারেটর দেওয়া আছে, যেটা আপনি আপনার নিজের ইমেজ বা ক্লিক করে আপনি এখান থেকে করতে পারবেন গ্যালারি থেকে। এআই গ্যালারি রয়েছে, এআই ব্যাটারি অপটিমাইজেশন রয়েছে, এআই স্মার্ট অ্যাপ সাজেশন রয়েছে, এআই ক্যাম রয়েছে, এবং এগুলো দুর্ধর্ষভাবে কাজ করছে। এআই আস্ক বলে একটা ফিচারও রয়েছে। তাছাড়া কল রেকর্ডিং, ডুয়াল অ্যাপস এবং অ্যাপ লক এগুলো তো রয়েছে। তো ওভারঅল আমাদের ভালো লেগেছে কিন্তু আমাদের ইনফিনিক্স হট 50। বেশ ভালো একটা রিফ্রেশ ডিজাইন, ভালো ফিচার্স, এবং ওভারঅল আমি বলতে পারি যে এই স্মার্টফোনটা 9,000-এর মধ্যে বস কাঁপাবে। কারণ এখানে এআই কে ইউজ করে আপনি গেমিং মোডও পাচ্ছেন, আবার র্যাম বুস্টও পাচ্ছেন। 8 GB কিনলে 16 GB হয়ে যাবে। ওভারঅল একটা ভালো স্মার্টফোন আমাদের মনে হয়েছে। আমরা একদম ফুল রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। জাস্ট আপনাদের একটু ভালোবাসা লাগবে বস, দিল সে। চলুন, বিদায়।